সাংবাদিক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কোনো কর্মকর্তার সঙ্গে দেখা করতে হলে সাংবাদিকদের অপেক্ষা করতে হবে। তারপর নির্দিষ্ট কর্মকর্তা দেখা করতে চাইলে তবেই প্রবেশাধিকার মিলবে। প্রসঙ্গত, এই কৌশলটি কেন্দ্রীয় ব্যাংক রপ্ত করেছে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছ থেকে, যিনি বিগত 2019 সালে ভারতের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই অর্থনৈতিক যে কোনো বিভাগে প্রবেশের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যা সেই সময় রীতিমতো হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমগুলোতে। যদিও একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ নীতি কেমন হবে সেটিও এখন বিশ্ব জুড়ে আলোচনার বিষয়। কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ নীতি নিয়ে 2022 সালের জানুয়ারি মাসে সেন্ট্রাল ব্যাংক কমিউনিকেশনস নামে একটি হ্যান্ডবুক তৈরি করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। কেন্দ্রীয় ব্যাংক তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে কিনা, কতটা স্বচ্ছতার সঙ্গে তা করা হচ্ছে, সেই জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের একটি ভালো যোগাযোগ নীতি থাকা প্রয়োজন বলে মনে করে IMF। হ্যান্ডবুকে তারা বলেছে, বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ, সরকার, রাজনীতিবিদ, সংসদ সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষকদের মুদ্রানীতির উদ্দেশ্য এবং বাস্তবায়ন নীতি পরিষ্কারভাবে জানাতে হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের জবাবদিহি ও স্বাধীনতা উভয়ই নিশ্চিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও জবাবদিহি হচ্ছে আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। সাংবাদিকেরা ছাড়াও যারা কেন্দ্রীয় ব্যাংকে পর্যবেক্ষণ করেন, হ্যান্ডবুকে তাঁদেরও আস্থায় আনার কথা বলেছে IMF। অথচ বাংলাদেশে ঘটছে উল্টোটা। সাংবাদিকেরা নিষিদ্ধ হয়েছেন, আর পর্যবেক্ষক, বিশেষ করে অর্থনীতিবিদেরা কিছু বললে কেন্দ্রীয় ব্যাংক প্রতিক্রিয়া দেখায়। তাদের অর্থনীতির জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকি গভর্নরও মন্তব্য করেন যে বিশ্বের ক্রেডিট রেটিং সংস্থা বাংলাদেশের ঋণমান কমিয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। সারা বিশ্বেই কেন্দ্রীয় ব্যাংক যেমন স্বাধীন, তেমনি জবাবদিহি করারও আইনগত কাঠামো রয়েছে। সরকার ও সংসদকে জানাতে হয় ব্যর্থতার কারণ। এখানে অবশ্য সবই উল্টো। ব্যর্থতার জবাব চাওয়ার পরিবর্তে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরং সাফাই গাইছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক ঢুকতে না দেওয়ার নীতির পক্ষেও অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ওয়েবসাইটে তো সব দেওয়াই থাকে। অথচ পরিহাসের বিষয় হলো, তিনিও এক সময় সাংবাদিকতা করতেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।